पार्वती प्रियपुत्राय गणेशाय नमो नमः। নমস্কার, সকলকে স্বাগত। শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী। আজ আলোচনা করব মীন রাশির বিষয়ে। মীন রাশি 15 নভেম্বর থেকে 31শে ডিসেম্বর 2024 কেমন যাবে। প্রথমেই জানিয়ে রাখি, এক উল্লেখযোগ্য পরিবর্তন মীন রাশির পক্ষে যথেষ্ট ভালো হতে থাকবে। বিভিন্ন দিক থেকে শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা। এছাড়া রাশিপতি এবং কর্মপতি হিসেবে বৃহস্পতি যথেষ্ট ভালো থাকছে। বেশ কয়েকটা শুভ পরিবর্তন এবং বেশ কয়েকটা শুভ সংবাদ মীন রাশি বা মীন লগ্নের পক্ষে আসতে পারে। আমাদের বর্তমান জীবনে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধনস্থান বা অর্থক্ষেত্র এবং কর্মক্ষেত্র। তো এই দুটো স্থান মীন রাশির পক্ষে যথেষ্ট ভালো থাকছে। বিশেষত বৃহস্পতি তৃতীয় অবস্থান করে আপনার সপ্তম স্থান, ভাগ্যস্থান এবং আয় স্থানে দৃষ্টি প্রদান করায় অর্থ প্রাপ্তির যোগ আছে। মঙ্গল আপনার রাশির ধনপতি হিসাবে পঞ্চমে অবস্থান করছে, সেক্ষেত্রে ভাগ্যস্থান প্রাপ্তিযোগ যথেষ্ট ভালো হয়ে যাচ্ছে। তো আমি ডিটেলস আলোচনা করব, তার আগে খুব সংক্ষেপে গ্রহ পজিশন জেনে নেওয়া যাক। আমি ছকটা স্ক্রিনে ডিসপ্লে করছি, আপনারা দেখতে পাচ্ছেন। মীন রাশির পক্ষে রাশিপতি বৃহস্পতি আপনার রাশি থেকে তৃতীয় অবস্থান করছে। এছাড়া মীন রাশিতে রাহুর অবস্থান আছে। সেটা পারিবারিক জীবন এবং ব্যবসা ক্ষেত্রে উত্থান পতন আনতে পারে। তবে অন্যান্য গ্রহ যথেষ্ট ভালো অবস্থায় অবস্থান করছে। বিশেষত মীন রাশির যে 7.5 শুরু হয়েছিল, এই 7.5 প্রভাবটা এখনো তেমন ভাবে মীন রাশিকে পর্যুদস্ত করতে পারেনি। তুলনামূলক বিচারে মীন রাশির পক্ষে যথেষ্ট ভালো হতে চলেছে। বেশ কিছু প্রাপ্তিযোগ বর্তমান, ফাটকা আয়ের সম্ভাবনা আছে। যারা বকেয়া প্রাপ্য থেকে বঞ্চিত ছিলেন তাদের প্রাপ্তির সম্ভাবনা আছে। যারা শেয়ার মার্কেট, ট্রেডিং, অনলাইন ইত্যাদি ব্যবসায় জড়িত আছেন তাদের পক্ষে যথেষ্ট ভালো সময় থাকবে। এছাড়া শিল্পী, সাহিত্যিক, অভিনেতা, অভিনেত্রী এবং টেকনিক্যাল ডিপার্টমেন্টে যারা কাজ করেন তাদের পক্ষে যথেষ্ট ভালো সময়। যাই হোক, যে আলোচনায় ছিলাম, তো বাকি গ্রহদের মধ্যে কেতু যথারীতি আপনার রাশির সপ্তমে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে এবং আপনার রাশির দ্বাদশ ভাবে শনি মহারাজ অবস্থান করছে। 7.5 যে প্রভাব, সেই প্রভাব আপনাকে সেরকম ভাবে সমস্যা দেবে না এবং 7.5 শুরু হলেও সেই 7.5 প্রভাব মীন রাশির জাতক জাতিকারা সেরকম ভাবে এখনো পাচ্ছেন না। কিন্তু আগেই আপনাদেরকে সতর্ক করে দিই, 2025 সালের এপ্রিল মাস থেকে কিন্তু মীন রাশির একটু সতর্ক থাকা দরকার। তো সে বিষয়ে পরে আলোচনা করব। তো আমি ডিটেলস আলোচনায় চলে আসি। সেক্ষেত্রে বিদ্যা, কর্ম, প্রেম, বিবাহ, পারিবারিক জীবন, ব্যবসা, আধ্যাত্মিক জীবন, বিদেশ ভ্রমণ সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা থাকবে, তাই মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আলোচনা করব স্বাস্থ্য বিষয়ে। স্বাস্থ্য বিষয়ে তুলনামূলক ভালো থাকবে। আপনার রাশিতে রাহুর অবস্থান মাঝে মাঝে আপনাকে শারীরিক সমস্যায় ফেলতে পারে। সেক্ষেত্রে সর্দি, কাশি, ঠান্ডা লাগা ইত্যাদি সমস্যায় আপনি পড়তে পারেন এবং উদর পীড়া, হাঁটু থেকে পা পর্যন্ত কোনো যন্ত্রণা বা ব্যথা ইত্যাদি আসতে পারে। তো সেগুলো তেমন কিছু না। ওভারঅল বিচারে শারীরিক ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে। আপনার রাশির অধিপতি বৃহস্পতি যথেষ্ট ভালো অবস্থায় অবস্থান করছে। সেক্ষেত্রে যারা শারীরিক কোনো সমস্যায় ভুগছিলেন তাদের হৃদ স্বাস্থ্যের পুনরুদ্ধার হবে এবং মানসিক দিক থেকে উৎফুল্লতা বৃদ্ধি পাবে। এরপর আলোচনা করব বিদ্যার্থী বা শিক্ষার্থীদের সম্বন্ধে। বিদ্যার্থীদের পক্ষে যথেষ্ট ভালো সময়। বিশেষ করে মঙ্গলের অবস্থান আপনাকে নানান দিক থেকে উদ্দীপিত করবে। নতুন কিছু যোগাযোগ, উচ্চশিক্ষায় প্রসার ঘটবে। প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা যদি থাকে সেক্ষেত্রেও আপনার সফলতা সম্ভব এবং বিদ্যা লাভের সাথে সাথে এক্সট্রা কিছু ইনকামের সম্ভাবনা আছে, অর্থাৎ আয় বা প্রাপ্তির সম্ভাবনা আছে। নানান যোগাযোগ এবং ভাগ্যের উন্নতিতে যথেষ্ট সহায়ক হবে। বেশ কয়েকবার প্রাপ্তিযোগ বর্তমান। এরপর কর্ম বিষয়ে আলোচনা করি। কর্মস্থান যথেষ্ট ভালো থাকছে, কারণ আপনার রাশির রাশিপতি এবং কর্মের অধিপতি বৃহস্পতি খুব ভালো জায়গায় অবস্থান করছে। সেই বৃহস্পতি আপনার রাশির সপ্তম অর্থাৎ ব্যবসা, বাণিজ্য এবং প্রতিপত্তি স্থানে দৃষ্টি প্রদান করছে, ভাগ্যস্থানে দৃষ্টি প্রদান করছে এবং আয় স্থানে দৃষ্টি প্রদান করছে। তো কর্মপতি হিসেবে বৃহস্পতির আয় স্থানের দৃষ্টি আপনাকে আয়ের প্রসার ঘটাবে, অর্থাৎ আয় উন্নতি বৃদ্ধি করবে। তবে দ্বাদশে শনির অবস্থান ব্যয়ও কিন্তু বাড়িয়ে দেবে, অর্থাৎ সঞ্চয় হতে বিঘ্ন ঘটাবে। যারা ঘুরে ফিরে কাজকর্ম করেন তাদের পক্ষে ভালো সময়। বকেয়া প্রাপ্তি, প্রমোশনের যোগ আছে। যারা নতুন কর্মলাভের আশা করছেন তাদের পক্ষে কর্মযোগ বর্তমান। মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান
কর্মের প্রচার এবং প্রসার ঘটাবে, অর্থাৎ কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি লাভ সম্ভব। যারা বিগত কয়েক বছর ধরে কর্ম বিষয়ে ভীষণ সমস্যার মধ্যে ছিলেন বা গ্রহ বৈগুণ্যের জন্য কর্ম বিচ্যুতি হয়ে গিয়েছিল, তারা আবার কোনো যোগাযোগ পাবেন এবং পুরনো কর্ম ফিরে পাওয়ার সম্ভাবনা। মোট কথা, কর্ম বিষয়ে সর্বদিক থেকে শুভ ফল দিতে বাধ্য। তবে দর্শক বন্ধু, আপনাদেরকে আমি জানাই, আমি আগেই উল্লেখ করেছি রাশিফল একটা গড়পড়তা বিচার। সবচেয়ে বেশি যেটা মিলবে সেটা হচ্ছে আপনার বার্থ চার্ট বা নেটাল চার্ট। সেখানে যদি আপনার গ্রহ পজিশন ভালো থাকে এবং বর্তমান দশা শুভ থাকে বা শুভ অধিপতির দশা থাকে, তাহলে এই সময়টা আপনার পক্ষে আরো ভালো ফল পাওয়া সম্ভব। আর জন্মকুণ্ডলিতে যদি অশুভ গ্রহ পজিশন থাকে বা অশুভ গ্রহের দশা বা অশুভ অধিপতির দশা থাকে, তবুও কিন্তু বর্তমান রাশিফল আপনাকে কিছুটা হলেও ভালো ফল প্রদান করবে। বছরের শেষ 45 দিন মীন রাশির পক্ষে যথেষ্ট ভালো সময়। এরপর বাকি আলোচনাগুলোর মধ্যে চলে আসি। ব্যবসা ক্ষেত্র আমি আগেই উল্লেখ করেছি, ব্যবসা ক্ষেত্রে কিছু উত্থান পতন থাকবে। বিশেষত আপনার রাশির রাশিপতি বৃহস্পতি যথেষ্ট ভালো জায়গায় থাকছে এবং ভাগ্যপতি শুভ ফল দিতে বাধ্য। সুতরাং সবকিছু মিলিয়ে ব্যবসায় উত্থান পতন থাকলেও আগের থেকে ভালো হবে এবং বেশ কয়েকবার প্রাপ্তিযোগ বর্তমান। এই রাশিফল মাসিক রাশিফল হলেও দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি উল্লেখ করে আপনাদেরকে জানিয়ে দেবো। সেক্ষেত্রে কোন কোন দিন আপনার পক্ষে অধিক মাত্রায় শুভ হবে এবং কোন কোন দিন আপনাদের সতর্ক থাকা উচিত সেটাও উল্লেখ করছি। আপনার পক্ষে নভেম্বরের 23-24 তারিখ এবং ডিসেম্বরের 7 থেকে 10 তারিখ সর্ব বিষয়ে একটু সতর্ক থাকা উচিত। মানসিক দুশ্চিন্তা, বিষণ্ণতা, কর্মহানি এবং ব্যয় বৃদ্ধি হতে পারে, শারীরিক কিছু সমস্যা আসতে পারে। যে সময়ে আপনার শুভ সময়, সেই সময় যদি আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো করার চেষ্টা করেন, সেগুলো আপনার পক্ষে সফল হওয়া সম্ভব। আর যে দিনগুলো আপনার পক্ষে অশুভ, সেই দিনগুলো যদি আপনি বর্জন করেন, তবে ঝঞ্ঝাট থেকে এড়িয়ে যেতে পারবেন, অর্থাৎ সমস্যা মুক্ত থাকবেন। এবার প্রেম এবং বিবাহ বিষয়ে আলোচনা করি। এই ক্ষেত্রে যারা সম্পর্কে জড়িয়ে আছেন তাদের একটু মতান্তর হতে পারে, মাঝে মাঝে মনোমালিন্য বা টানাপোড়েন আসতে পারে। বিবাহ ক্ষেত্র এই মাসে তত শুভ নয়, দাম্পত্য ক্ষেত্র তুলনামূলক শুভ, তবে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর যদি হয় সেটা মানিয়ে চলতে হবে। যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন তাদের পক্ষে আমি কয়েকটা দিন যে উল্লেখ করলাম সেই দিনগুলো একটু বর্জন করবেন। যারা বৈদেশিক কর্মে জড়িয়ে আছেন বা বিদেশ ভ্রমণের চিন্তা ভাবনা করছেন তাদের পক্ষে তুলনামূলক ভালো হবে। যারা ধর্মকর্ম আধ্যাত্মিকতায় জড়িয়ে আছেন তাদের পক্ষে ভালো সময়, তীর্থ ভ্রমণের সম্ভাবনা আছে। এছাড়া ভ্রমণ বা কোনো আধ্যাত্মিক কাজকর্মে আপনি জড়িয়ে পড়তে পারেন। যারা শিল্পকর্মে জড়িয়ে আছেন, শিল্পী, সাহিত্যিক, অভিনেতা, অভিনেত্রী, তাদের কাজকর্মের প্রসার ঘটবে। দীর্ঘদিনের মনের আকাঙ্ক্ষা এই সময় আপনার পূর্ণ হতে পারে। কিছু পুরস্কার বা কিছু সুনাম অর্জন করতে পারেন। সবকিছু মিলিয়ে মীন রাশি বা মীন লগ্নের পক্ষে যথেষ্ট ভালো সময়। এছাড়া যারা গৃহ নির্মাণ, গৃহ কেনাবেচা বা গৃহ স্থানান্তরের চিন্তা ভাবনা করছেন তাদের পক্ষে খুব ভালো সময়। অর্থাৎ আপনি যদি গৃহ নির্মাণ করতে চান সেটা আপনার পক্ষে ভালো হবে। গৃহ পরিবর্তন বা স্থানান্তর যদি করতে চান সেটাও ভালো হবে। এবং যারা রিয়েল এস্টেট, জমি কেনাবেচা ইত্যাদি ব্যবসায় জড়িয়ে আছেন তাদের পক্ষেও কিন্তু যথেষ্ট ভালো সময়, অর্থাৎ উন্নতির পক্ষে সহায়ক হবে। তো এই ছিল মীন রাশি বা মীন লগ্নের বিষয়ে আলোচনা। আপনারা রাশিফল দেখতে থাকুন, পরবর্তী রাশিফলের দিকে চোখ রাখুন। আর নিয়মিত রাশিফল পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সম্বন্ধে যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। পরবর্তী মাসে বিশদভাবে আলোচনা করব মীন রাশি বা মীন লগ্নের বিষয়ে। এবং যারা মীন রাশির জাতক জাতিকা সাড়ে সাথী বিষয়ে ভীষণ চিন্তিত আছেন, তারা সাড়ে সাথীর থেকে কিভাবে মুক্ত থাকবেন, কিভাবে সুরক্ষিত থাকবেন সে বিষয়ে আলোচনা করব। কারণ 2025 সালের এপ্রিল মাস থেকে কিন্তু আপনাদের সাড়ে সাথী যথেষ্ট সমস্যায় ফেলতে পারে। সেক্ষেত্রে বেশ কিছু উপায়, কিছু পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন তাহলে যথেষ্ট সুরক্ষিত থাকবেন এবং সাড়ে সাথী আপনাদেরকে সেরকমভাবে পর্যদস্ত করতে পারবে না। তাই পরবর্তী অনুষ্ঠানের দিকে চোখ রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। যারা ভীষণ সমস্যা আছেন তাদের জন্য আমি কিছু কথা উল্লেখ করছি। আপনারা ব্রহ্মযষ্টি মূল, অনন্ত মূল এবং আপাং গাছের মূল ধারণ করতে পারেন। সোনা এবং তামা আপনার পক্ষে শুভ ধাতু, রূপও আপনার পক্ষে শুভ ধাতু। তারা মায়ের পুজো আপনার পক্ষে শুভ ফলদায়ক।
হলুদ বর্ণ, হলুদ রং আপনার পক্ষে শুভ হবে। এছাড়া 3 এবং 9 আপনার পক্ষে শুভ সংখ্যা। তো এই ছিল মীন রাশি বা মীন লগ্নের বিষয়ে আলোচনা। আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। মঙ্গলময়ী মা তারার কাছে সবার মঙ্গল কামনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।